লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون سبحان الله শব্দের শেষে আয়াতের শেষে কালেমার শেষে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত এই বৈশিষ্ট্যগুলো আগে আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিচ্ছেন উলাইকাল্লাযীনা সাদাকু নিঃসন্দেহে তারাই সত্যবাদী ওয়ারাই সত্যবাদী ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এবং উহারাই প্রকৃত আল্লাহ ভীরু খোদা ভীরু মুত্তাকি সুবহানাল্লাহ শেষে গুণগুলা ওই গুণগুলা আমাদের মধ্যে আছে কিনা একটু দেখে তারপরে আমরা নিজেদের হৃদয়ের মধ্যে একটু প্রশ্ন করি এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এই গুণগুলো আমার আপনার মধ্যে আছে কিনা বর্ণনায় এসেছে শানে নজুলের মধ্যে আমি দেখলাম ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা নিজ নিজ ইবাদত সম্পর্কে গর্ব শুরু করে দেয় ইহুদিরা পশ্চিম দিকে খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ ঘোরানোকে তারা গর্ব মনে করে এই ইবাদত করাকে তারা বড় একেবারে সবচাইতে পৃথিবীতে যত মাখলুক আছে যত ধর্ম আছে সবচাইতে তারা বেশি মূল্যায়ন করে যে আমরা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোতে কোনো কল্যাণ নাই কোনো পূর্ণ নিহিত নাই মানে বরং প্রকৃত কল্যাণ রয়েছে প্রকৃত নেকি রয়েছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রকৃত ঈমান আনয়ন যারা করেন তারাই হচ্ছে প্রকৃত পূর্ণওয়ালা প্রকৃত পূর্ণ তারা পাবে ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে যারা আস্থা স্থাপন করে বিশ্বাস স্থাপন করে ওয়াল মালাইকাতি ফেরেশতাগণের উপরে যারা এই বিশ্বাস স্থাপন করে ওয়া মালাইকাতি ওয়াল কিতাবি কিতাব সমূহের উপরে যারা বিশ্বাস স্থাপন করে ওয়া মালাইকাতি ওয়া কিতাবিহি ওয়ান নাবিয়্যিন নবী কুলের উপরে নবী গুণের উপরে যারা বিশ্বাস স্থাপন করে প্রকৃতপক্ষে তারাই কল্যাণের মধ্যে নিহিত রয়েছে আয়াতের শুরু প্রকৃত কল্যাণের মধ্যে তারা নেই বরঞ্চ তারা রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি বরঞ্চ তারাই রয়েছে যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কয়েকটা ধাপ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন প্রথম বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহর এক ওলি আল্লাহর এক বুজুর্গ নদীর পার দিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে একজন সুন্দরী রমণী রূপসী একজন মেয়েকে তিনি দেখলেন যুবতী মেয়েকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন যুবতী রূপসী মেয়ে দেখতেছে আমাকে একা পেয়ে পাগড়িওয়ালা দরবেশ মশাই এমন ভাবে তাকায় আছে আমার দিকে দেখে চোখ দিয়েও পানি পড়তেছে ব্যাপারটা কি মহিলা বলতেছে একা পেয়ে কোনো কিছু করবে নাকি আবার দেখতেছে চোখ বেয়ে বেয়ে পানিও পড়তেছে ঘটনা কি জিজ্ঞাসা করলেন হুজুর মশাই আপনার চোখের চাহনি দেখে তো মনে হচ্ছে অন্যরকম কিন্তু আপনার চোখেও পানিও পড়তেছে ব্যাপারটা আমাকে বোঝায় বলুন বলতেছে মা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর যে তোমার গঠন প্রকৃতি দিয়েছেন আমি এই সৌন্দর্য দেখে আল্লাহর প্রশংসা কিভাবে করব
খুঁজে পাচ্ছিলাম না, আমার চোখ বেয়ে বেয়ে পানি এসে গেল। সুবহানাল্লাহ। এই রমণীকে দেখে এত আশ্চর্যান্বিত তিনি হয়ে গেলেন। মহিলা এত সুন্দর করে যে রব্বুল আলামিন এই মহিলাকে রূপ দিয়েছেন, না জানি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিনের সৌন্দর্য বর্ণনা করতেছেন মহিলার রূপ দিয়ে। এই জন্য কবি বলেছেন যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। বুজুর্গ ওই যুবতীকে দেখে আল্লাহর কথা মনে পড়েছেন যে আল্লাহকে আমি কবে দেখবো। আল্লাহর ভালোবাসা সে এমনই মুগ্ধ হয়ে গেছে যে আল্লাহকে আমি কবে দেখবো। এত সুন্দর যে যুবতীকে যদি বানাতে পারেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নীলা খেলা আমরা 24 ঘন্টায় দেখতেছি। আমি গবেষণা করতে করতে দেখলাম যে একটা পিপিলিকা, তার বাসা আছে, তার স্বামী স্ত্রী আছে, তার সন্তানাদি আছে এবং ভালোবাসা মোহ মায়া মমতা সব কিছু আছে। তার মধ্যে এতটুকু আমি যদি ভালো চোখ দিয়ে দেখতে পাবো, অথবা বয়স্ক লোক যদি দেখে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তাকে তো দেখাই যাবে না কোথায় মগজ, কোথায় তার দাঁত, কোথায় তার জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিপুণ করে একটা পিপিলিকাকে তৈরি করলেন, তার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে, তার মধ্যে বাচ্চারা কি খাবে, সারাদিন তন্ন তন্নকে আহার সংগ্রহ করে বাচ্চাদের জন্য আবার নিয়ে যায় পিপিলিকা। এমন কিছু জীব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে জীবের জিহ্বা নাই। কাকরের দিকে আপনি তাকান, জিহ্বা নাই, সমস্ত বডিটা শক্ত। এমন জীব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তিনি স্থলেও থাকতে পারেন আবার জলেও থাকতে পারেন, উভয়চর প্রাণী। আবার কোনটা শুধু স্থলে থাকতে পারেন, জলে নয়, কোনটা আবার জলে থাকতে পারেন, স্থলে নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন স্থলে এবং জলে শুধু নয়, আমি শ্বাস বহন করতে পারে, শ্বাস সবসময় নিতে পারে মানুষ রূপী এমন কিছু জানোয়ার আমি সৃষ্টি করেছি, মানুষের ভাব ভাষা বোঝে। যেমন উটের তুলনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি উটকে এমন কিছু প্রকৃতি, এমন কিছু ক্ষমতা দিয়েছি, তিনি শ্বাস রুদ্ধ করে বালুর ভিতরে মাথা ঢুকে দিয়েও ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। আমি অবাক। এই আয়াতটা পড়ার পরে আমি গবেষণা শুরু করলাম উট নিয়ে। গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা উটের দিকে তাকাও, আমি কিভাবে তাকে সৃষ্টি করেছি। আফালা, তোমরা তাকাও, ইয়ানজুরুনা, তাকে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আমি উটকে তৈরি করেছি।
বিবেকবান বান্দা, তুমি একবার দেখো ওই উট যখন বান্দা তাকে সাজায় গোছায় দূর সফরের জন্য তৈরি করে, একেবারে 200 থেকে 300 লিটার পানি একবারে দেহের মধ্যে রিজার্ভ করে নেয়। সুবহানাল্লাহ। 2-3 মাস কোনো কিছু খাবার না খেয়েও উট বাঁচতে পারে। আবার যখন মরুভূমির মধ্যে ঝড় শুরু হয়ে যায়, পাগুলো শক্ত করে বালুর মধ্যে গেড়ে দেয়, মাথাটা বালুর মধ্যে ঢুকে দেয়। আমি চিন্তা করলাম শ্বাস কিভাবে নেয়, শ্বাস তো সে নিতে পারবে না। গবেষণা করতে করতে দেখা গেল তাফসীরের মধ্যে লিখিত আছে আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি তার দেহের ভিতর থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারেন এবং ঘন্টার পর ঘন্টা বালুর মধ্যে মাথা ঢুকিয়ে থাকতে পারেন। সুবহানাল্লাহ। এই শক্তি কে দিয়েছেন? একটু বিবেক খাটান, আপনি একটু বিবেক খাটান। সে রব্বুল আলামিন উপর থেকে আমাদেরকে সর্বক্ষণ তিনি আমাদেরকে সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তিনি বলতেছেন যে প্রকৃত কল্যাণ রয়েছে আমার উপরে বিশ্বাস স্থাপন করা, শুধু আমার উপরে নয়, মানা মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়া কিতাবি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাব সমূহের উপরেও বিশ্বাস স্থাপন করা এবং নবীগণের উপরেও বিশ্বাস স্থাপন করা। তাদের ভিতরে কিরকম ঈমান ছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে স্বপ্ন দেখছেন, রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন একজন বুড়ি, তিনি কিছু খেজুর নিয়ে মসজিদের সামনে দাঁড়ায় আছেন, মসজিদুল নববীর সামনে গেটে দাঁড়ায়। রব্বুল আলামিন গত জুমাতে একটু আলোচনা করার ইরাদা করেছিলাম নামাজ সম্পর্কে। এখানে কত পরে নামাজকে আনা হয়েছে, একটা মাত্র আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত সুন্দর কথা। 10টা থেকে 15টা নসিহত দিয়েছেন এই আয়াতটির মধ্যে। সুবহানাল্লাহ। 15টার মতো নসিহত দিয়েছেন। আমি অবাক। তাফসীর পড়লাম, কয়েকটা তাফসীর পড়েছি, তারপরে সূরা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون। سبحان الله। শব্দের শেষে, আয়াতের শেষে, কালেমার শেষে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত, এই বৈশিষ্ট্যগুলো আগে আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিচ্ছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, নিঃসন্দেহে তারাই সত্যবাদী, ওয়ারাই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং উহারাই প্রকৃত আল্লাহ ভীরু, খোদা ভীরু, মুত্তাকি। সুবহানাল্লাহ। শেষে গুণগুলা, ওই গুণগুলা আমাদের মধ্যে আছে কিনা দেখে তারপরে আমরা নিজেদের হৃদয়ের মধ্যে একটু প্রশ্ন করি, এই গুণগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই গুণগুলা আমার আপনার মধ্যে আছে কিনা। বর্ণনায় এসেছে, শানে নজুলের মধ্যে আমি দেখলাম ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা নিজ নিজ ইবাদত সম্পর্কে গর্ব শুরু করে দেয়। ইহুদিরা পশ্চিম দিকে, খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ ঘোরানোকে তারা গর্ব মনে করে, এই ইবাদত করাকে তারা বড়, একেবারে সবচাইতে পৃথিবীতে যত মাখলুক আছে, যত ধর্ম আছে, সবচাইতে তারা বেশি মূল্যায়ন করে যে আমরা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়,
প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, পূর্ব এবং পশ্চিমের দিকে, পশ্চিম দিকে মুখ ঘোরানোতে কোনো কল্যাণ নাই, কোনো পূর্ণ নিহিত নাই, মানে বরং প্রকৃত কল্যাণ রয়েছে, প্রকৃত নেকি রয়েছে। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রকৃত ঈমান আনয়ন যারা করেন তারাই হচ্ছে প্রকৃত পূর্ণওয়ালা, প্রকৃত পূর্ণ তারা পাবে। ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে যারা আস্থা স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের উপরে যারা এই বিশ্বাস স্থাপন করে। ওয়া মালাইকাতি ওয়াল কিতাবি, কিতাব সমূহের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। ওয়া মালাইকাতি ওয়া কিতাবিহি ওয়ান নাবিয়্যিন, নবী কুলের উপরে, নবী গুণের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, প্রকৃত পক্ষে তারাই কল্যাণের মধ্যে নিহিত রয়েছে। আয়াতের শুরু প্রকৃত কল্যাণের মধ্যে তারা নেই, বরঞ্চ তারা রয়েছে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, বরঞ্চ তারাই রয়েছে যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। কয়েকটা ধাপ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। প্রথম বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহর এক ওলি, আল্লাহর এক বুজুর্গ নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন সুন্দরী রমণী রূপসী একজন মেয়েকে তিনি দেখলেন। যুবতী মেয়েকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। যুবতী রূপসী মেয়ে দেখতেছে আমাকে একা পেয়ে পাগড়িওয়ালা দরবেশ মশাই এমন ভাবে তাকায় আসা আমার দিকে, দেখে চোখ দিয়েও পানি পড়তেছে। ব্যাপারটা কি? মহিলা বলতেছে একা পেয়ে কোনো কিছু করবে নাকি, আবার দেখতেছে চোখ বেয়ে বেয়ে পানিও পড়তেছে, ঘটনা কি? জিজ্ঞাসা করলেন, হুজুর মশাই আপনার চোখের চাহনি দেখে তো মনে হচ্ছে অন্যরকম, কিন্তু আপনার চোখেও পানিও পড়তেছে, ব্যাপারটা আমাকে বোঝায় বলুন। বলতেছে মা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর যে তোমার গঠন প্রকৃতি দিয়েছেন, আমি এই সৌন্দর্য দেখে আল্লাহর প্রশংসা কিভাবে করব খুঁজে পাচ্ছিলাম না, আমার চোখ বেয়ে বেয়ে পানি এসে গেল। সুবহানাল্লাহ। এই রমণীকে দেখে এত আশ্চর্যান্বিত তিনি হয়ে গেলেন। মহিলা এত সুন্দর করে যে রব্বুল আলামিন এই মহিলাকে রূপ দিয়েছেন, না জানি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিনের সৌন্দর্য বর্ণনা করতেছেন মহিলার রূপ দিয়ে। এই জন্য কবি বলেছেন যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। বুজুর্গ ওই যুবতীকে দেখে আল্লাহর কথা মনে পড়েছেন যে আল্লাহকে আমি কবে দেখবো। আল্লাহর ভালোবাসা সে এমনই মুগ্ধ হয়ে গেছে যে আল্লাহকে আমি কবে দেখবো। এত সুন্দর যে যুবতীকে যদি বানাতে পারেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নীলা খেলা আমরা 24 ঘন্টায় দেখতেছি। আমি গবেষণা করতে করতে দেখলাম যে একটা পিপিলিকা, তার বাসা আছে, তার স্বামী স্ত্রী আছে,
তার সন্তানাদি আছে, এবং ভালোবাসা, মোহ মায়া মমতা সব কিছু আছে। তার মধ্যে এতটুকু আমি যদি ভালো চোখ দিয়ে দেখতে পাবো, অথবা বয়স্ক লোক যদি দেখে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তাকে তো দেখাই যাবে না কোথায় মগজ, কোথায় তার দাঁত, কোথায় তার জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিপুণ করে একটা পিপীলিকাকে তৈরি করলেন, তার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে, তার মধ্যে বাচ্চারা কি খাবে? সারাদিন তন্ন তন্নকে আহার সংগ্রহ করে বাচ্চাদের জন্য আবার নিয়ে যায় পিপীলিকা। এমন কিছু জীব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে জীবের জিহ্বা নাই। কাকরের দিকে আপনি তাকান, জিহ্বা নাই, সমস্ত বডিটা শক্ত। এমন জীব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তিনি স্থলেও থাকতে পারেন, আবার জলেও থাকতে পারেন, উভয়চর প্রাণী। আবার কোনটা শুধু স্থলে থাকতে পারেন, জলে নয়, কোনটা আবার জলে থাকতে পারেন, স্থলে নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, স্থলে এবং জলে শুধু নয়, আমি শ্বাস বহন করতে পারে, শ্বাস সবসময় নিতে পারে মানুষ রূপী এমন কিছু জানোয়ার আমি সৃষ্টি করেছি, মানুষের ভাব ভাষা বোঝে। যেমন উটের তুলনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি উটকে এমন কিছু প্রকৃতি, এমন কিছু ক্ষমতা দিয়েছি, তিনি শ্বাস রুদ্ধ করে বালুর ভিতরে মাথা ঢুকে দিয়েও ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। আমি অবাক। এই আয়াতটা পড়ার পরে আমি গবেষণা শুরু করলাম উট নিয়ে। গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা উটের দিকে তাকাও, আমি কিভাবে তাকে সৃষ্টি করেছি। আফালা, তোমরা তাকাও, ইয়ানজুরুনা, তাকে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আমি উটকে তৈরি করেছি। বিবেকবান বান্দা, তুমি একবার দেখো, ওই উট যখন বান্দা তাকে সাজায় গোছায় দূর সফরের জন্য তৈরি করে, একেবারে 200 থেকে 300 লিটার পানি একবারে দেহের মধ্যে রিজার্ভ করে নেয়। সুবহানাল্লাহ। 2-3 মাস কোনো কিছুর খাবার না খেয়েও উট বাঁচতে পারে। আবার যখন মরুভূমির মধ্যে ঝড় শুরু হয়ে যায়, পাগুলো শক্ত করে বালুর মধ্যে গেড়ে দেয়, মাথাটা বালুর মধ্যে ঢুকে দেয়। আমি চিন্তা করলাম, শ্বাস কিভাবে নেয়? শ্বাস তো সে নিতে পারবে না। গবেষণা করতে করতে দেখা গেল তাফসীরের মধ্যে লিখিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি তার দেহের ভিতর থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারেন এবং ঘন্টার পর ঘন্টা বালুর মধ্যে মাথা ঢুকিয়ে থাকতে পারেন। সুবহানাল্লাহ। এই শক্তি কে দিয়েছেন? একটু বিবেক খাটান, আপনি একটু বিবেক খাটান। সে রব্বুল আলামিন উপর থেকে আমাদেরকে সর্বক্ষণ তিনি আমাদেরকে সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তিনি বলতেছেন যে প্রকৃত কল্যাণ রয়েছে আমার উপরে বিশ্বাস স্থাপন করা, শুধু আমার উপরে নয়, মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়া কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাব সমূহের উপরেও বিশ্বাস স্থাপন করা এবং নবীগণের উপরেও বিশ্বাস স্থাপন করা। তাদের ভিতরে কিরকম ঈমান ছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্বপ্ন দেখছেন, রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন একজন বুড়ি, তিনি কিছু খেজুর নিয়ে মসজিদের সামনে দাঁড়ায় আছেন, মসজিদুল নববীর সামনে গেটে দাঁড়ায়